যাইতো গেল কুলো গেল জেল কুলো বেটির লাগে গোসল হাতি ডুবাইলো সম্মান বেটি কলেজে পড়ে রে বেটি নলেজে ভাড়াইছে তলে তলে রিস্টারি করিছে যাইতো গেল কুলো গেল জেল কুলো মার বেটার লাগে গোসল হাতি ডুবাইলো সম্মান বেটা কলেজে পড়ে রে বেটা নলেজে ভাড়াইছে তলে তলে রিস্টারি করিছে চ্যাংড়া চ্যাংড়ি রাজি কি করে দেশের কাজী কন্ত বাবা বর্তমান যুগের নারী তারায় স্বামীর কষ্ট পায় না না পায় পায় না গালে টালে হুসি ফেলায় এমন ঢিকে ঢিকে আন্ধারের মধ্যে স্বামী তা পরিদর্শ শেষ গিয়াল গেলে অক্টোবরে নিজের আসল সিঁড়ি ঢিপলে দেয় অক্টোবর 2000 অক্টোবর আরো হয় কি করে এলা কাপড় করে টোটো নিয়ে যায় হাসপাতাল বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় টাকা তো দূরের কথা দেখা তো দূরের কথা একদল নারী আছে রে স্বামী বাড়ি গেলে মাগুর মাছের মতন গুদুর গুদুর করে বর্তমান যুগের নারী স্বামী যদি শ্বাস পায় স্বামীর দ্বারা গোবর ফেলেও নেয় আসলে নাই কবি একটু যাবা না বন্ধন অভিশাপ ওই মোট কাপড়গুলি একটু ঠ্যাং দিয়ে খচা দিতে শুনতো হ্যাঁ নিজ তোকে দেখছো ভাবে কি করলে ঠ্যাং দিয়ে খোঁজপির করছেন না কত দিদিকে নারীরে বাপ ইস ওয়াশ করি বড় বড় থেকে গেছো বাড়ি সাইকেল বাইক নিয়ে যায় বেরিয়ে 1 কিলোমিটার ফাঁকর দাম 2টে গরু 2 ভেড়া যাওয়া লাগছে মহিলা মহিলাদের সামনে যা মালুম ডিস বেড়ে একবার ঠাস করি গাড়ি খালি খাসাও করে উঠিল মহিলাগুলো আর হুজুরকে ডিস মারিল দেহান্তা মু ভাবি ভাই মারা যাবা আজকে 12 বছর হল যেন করি সাজি গিয়া যাবা নাকছেন না তোমার আলে মানুষ সেই খারাপ জানেন আমরা ভিডিও দেখে আমার শখ নাই কয় কি বুঝো ভাবি ভাই মারা যাবা 12 বছর হল কোনোদিন এমন করি সাজিস নাই ইস্কি সাজন রে বাপ লিবিস্তি ফিবিস্তি আরো কত তিস্তি ওট পালি ঠোঁট পালি আরো কত পানিস ঝাড়ে তো আমনিকের হাত নিয়ে কাছে তো অস্ট্রেলিয়ার কাজ কার সাথে তুই মলনা হ মলবি হ হাফেজ হ কারি হ একদম নারী আছে পথ ছাড়ি দেয় না যখন ঠিক না ঠিক ভাবি তোরা জান করে গো এই দেখো ভাবি হয় তাই নানি হয় তাই দাদি হয় তাই শাশি হয় মাথা কাম করে না তোমার জানেন না আমার 2টে গ্রুপ বানাছি কোন গ্রুপ একটা সেলফ হেল্প গ্রুপ একটা বন্ধন গ্রুপ কয় কি তোমার সার কয় নাই স্বামী লই যাব লাগে না সার কইজন স্যার মোর হাজবেন্ড আইব লাগে না লাগে তো আইলে হইতে ভর্তি আছে 6 টাকা দোস্তানি নো টেনশন এমন করে সাজি বাড়ি যা সার ফিরে আসে তো টাকা দিয়ে দিবে যখন ঠিক না ঠিক মা বোনেরা খবরদার ওইভাবে যাও না মা আল্লাহ রাসূল বলেছে ওয়াসালাত ফরজাহা তোমার পর্দা করাটা আল্লাহ ফরজ করে দিয়েছে নামাজ যেমন ফরজ পর্দা করা ততটুকু ফরজ করে দিয়েছে তোমার চেহারা তোমার সৌন্দর্য তোমার মুখের কাটি তোমার আঙ্গুলের কাটি তোমার শরীরের কাটি তোমার স্বামী ব্যতীত বেগনা পুরুষ যাতে দেখে না বাবা তোমার তিনাই রে বা আমার মামা যে কি আইন করি বাল্য বিবাহ তোমার যাবার নয় ওইটা আমি পছন্দ করতো রে বাপ এই যে 2024 নাকি এটা ডিসেম্বরতে চেংড়িও কাঁদে চেংড়ি মাও কাঁদে বাবু কাঁদে আর মশা যেটা খাল ভিটিয়ে বাড়ি আমার মোর সাথে পরে 4 জন কাজী বেড়াইছে সভা করি এরা তোমার বয়ান ভাবে নামান যায় হুজুর তোমার সাথে বেড়াই তোমার কিছু না হয় পুলিশ শুনে করে বড় বেটা করে সেই দুধ নই ধরে গেছ মোড়ে খালি খয়া বেড়া পালে বেড়ায় যায় মামা হাত যায় হায় রে বাপ ইস কি একটা যুগ গেল চেংড়ি মা বন্ধ ভিতরে লুকিয়ে আছে আমার উপায় নাই এরা যে কি যুগ আসলে বাবা এলা ওই চামা চেংড়ি পালায় এলা পালায় বুড়ি গুলে মামা পালাইছে 300 আর মাও কয় জায়গায় পালায় 400 আর মাও
এটা কোন ব্যাপার আসিস বাবা, মাথা কাম না করে কে? যেরকম ঠিক না বেশি যাইতো গেল কুলো গেল জেল কুলো মাল বেটি লাগে গোসল হাতি ডুবাইল সম্মান বেটি কলেজে পড়ে রে বেটি নলেজে ভাড়াইছে তলে তলে রিস্টারি করিছে যাইতো গেল কুলো গেল জেল কুলো মাল বেটার লাগে গোসল হাতি ডুবাইল সম্মান বেটা কলেজে পড়ে রে বেটা নলেজে বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে চ্যাংড়া চ্যাংড়ি রাজি কি করে দেশের কাজী কাজী বুঝছে কেমন মজা ঠিক ঠিক হ্যাঁ বাবা খবরদার 18 বছর না হওয়া পর্যন্ত কেউ মেয়েকে বিয়ে দিবেন না অনুরোধ করে গেলাম যে মেয়েটা বাহাদুরি করে 18 বছর নাই হইতে বিয়ে চায় মোর পরামর্শ শোনো একবার নিয়ে যায় বানাতো ঢুকি দিবেন বানান মাদ্রাসা ঢুকি দেবেন জায়গা না পান মুই ঢুকি দিন 3 হাতা ওই আয়সা বানাতো যে ফটো দিকে বান্ডরি ওয়াল সাত দেওয়াল দিয়ে ঘেরা জেলখানার মতন বিরাট না একবার সিসি ক্যামেরা লাগা আছে দরজা প্রতি বুঝে নাই অমা বোনেরা কেন গো অমা নবীজি তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া নবীজির একর থেকে জীবনে 11 জন স্ত্রী যায় কোন স্ত্রী দ্বারায় আমার নবীজি জীবনে কোনো কষ্ট পায় নাই একটা কথার দ্বারায় নবী ব্যথা পায় নাই যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীর কষ্ট পায় না না পায় পায় না গালে টালে ভুসি ফেলায় এমন ঢিকে ঢিকে আনার মধ্যে স্বামী তাপ পরিদর শেষ গিয়াল গেলে অক্টোবরে নিজের আসল সিঁড়ি ঢিপলে দেয় দাঁতর অক্টোবর 2000 অক্টোবর আরো হয় কি করে এলা কাপটা করে টোটো নিয়ে যায় হাসপাতালে ডাক্তার ভাবি কি হল দাদা গেলায় ভালো বাজার থেকে গেল আমি তো কবার না আমি ঠিকই তো রুগী কয় দাদা কি হয়েছে তুমি জল জল করি দে কন্ত বাবা বউ যদি ঠিকই ঠিকই গাল ফাড়ে ফেলা কোনো মানুষ কোনোদিন করবে নেই যেরকম করবে করবে না লাস্টের মধ্যে ডাক্তারকে ভাবি কেন রক্ত বন্ধ না হয় কে ভাই কোশনে ভাই আনায় গানারে মনে আনো উষ্টি খায় পড়ে গেছে চিন্তা কর মা মা বোনেরা শুনে রাখেন আম্মারা তুমি নারী জাতি মা আল্লাহ তোমাদেরকে কত রকম সবর দিয়েছে ও মা বোনেরা তোমার স্বামী হয় আল্লাহ রাসূল বলছে যাওজুহা আলাহা রাদিন তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে তোমার কথার দ্বারায় তোমার বাক্যর দ্বারায় তোমার স্বামীকে তুমি রাজি খুশি করে নাও আপন করিয়ে নাও রাসূল বলে দাখালাতিল জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি জোরে বল সুবহানাল্লাহ মা বোনেরা আম্মারা ও মা সোনারা তুমি কেন বুঝলি না রে মা গো নবীজি স্ত্রী হযরতে মা আয়েশা কেমন গুণবতী নারী ছিল না নবীজি বাড়িতে আসিলে আয়েশা এত খুশি হয়ে গেত আয়েশার একটা গুণ ছিল মা ভালো করে শোনো কি গুণ ছিল মা ও গো মা আয়েশা নবী বাড়ি আসলে বারবার নবীর দিকে তাকাইতো নবীর চেহারার দিকে তাকাইতো নবীর মুখের দিকে তাকাইতো নবী বলছে আয়েশা রে আমি বাড়ি আসলে তুই আমার দিকে কেন বারবার তাকাও আমার মুখের দিকে কেন তাকাও আমার চেহারার দিকে কেন তাকাও হযরতে মাইজা বলছে হুজুর আপনি যখন বাড়িতে আসেন আপনার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ আমার মনটা চায় আমাকে তোমার বারবার দেখার জন্য তাকাইতে চায় আমার
বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় টাকা তো দূরের কথা, দেখা তো দূরের কথা, একদল নারী আছে রে স্বামী বাড়ি গেলে মাগুর মাছের মতন গুদুর গুদুর করে। ঠিক না বেটি? ঠিক না বেটি? কেন করে বাবা? ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব, ওই মেয়েটার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, ওই মেয়েটার ভিতরে যদি নবীর হাদিস থাকতো, ওই মেয়েটার স্বামীকে কোনোদিনও নিন্দা করতো না। যুবক, উঠেন পাল্লা যুবক রে, কেন তুমি বুঝো না বাবা? বাবা তুমি কেন জানো না রে সোনা? তুমি যেতে পারো কলেজে, বাধা নাই। তুমি কলেজ পড়তে পারো, বাধা নাই। তুমি ইউনিভার্সিটি পড়তে বাধা নাই। তুমি বিয়ে পড়ো, বাধা নাই। তুমি হাই স্কুল পড়ো, বাধা নাই। বাবা তুমি সব ক্লাসে পড়তে পারো, বাধা নাই। পৃথিবীর ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, কারির দরকার আছে, মাওলানা দরকার আছে, মুফতির দরকার আছে, মুহাদ্দিসের দরকার আছে, হাফিজের দরকার আছে, মৌলবীর দরকার আছে, মাওলানা দরকার আছে, মুন্সির দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, মেম্বারের দরকার আছে, গাঁওয়ের দরকার আছে, সব ডিগ্রিওয়ালার দরকার আছে। কিন্তু তার ভিতরে তোমার ইসলাম থাকতে হবে। তুমি একটা মুসলমান, মুসলমানই তো তোর থাকতে হবে। ঠিক না ঠিক? আজ যদি মোর ব্যবহার হয় কার কাছে যান? ডাক্তার এখন কার কাছে? ডাক্তার কাছে। ডাক্তার প্রয়োজন হলে না হল, ডাক্তার প্রয়োজন হলে না হল